স্মৃতি বিশেষ করে আমি খুব মিস মনে পড়ে যাই। আগে এটা কি সময় হচ্ছে বাসায় চলে আর খেতে টেবিলে, তাই ভাবলাম। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। গ্রামে এসেছি, বনে জঙ্গলে ঘুরে বেড়াবো না তা কি হতে পারে। আমার শ্বশুর বাড়ির সব থেকে পছন্দের একটা জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে যাবো। আজ পর্যন্ত এই জায়গাটাতে যাবো করে এখনো যেতে পারি নাই। এই জায়গাটার মধ্যে আমার অনেক স্মৃতি, বিশেষ করে এই কাঁঠাল গাছটার মধ্যে। এরপরে আমি যখন এই জায়গাটাতে প্রথম আসছিলাম, এই কাঁঠাল গাছটা থেকে আমার সামনে দিয়ে একটা ধুম করে কাঁঠাল ছিঁড়ে পড়ে যায়। সেই কথাই হচ্ছে আমরা গল্প করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। যাই হোক, এই পুকুর পাড়ের আম গাছটাকে আমি খুব মিস করতেছিলাম, তাই চলে আসলাম এই আম খাওয়ার জন্য। এই আমগুলো পাকার পরও এত বেশি মজা, যখন পাকে তখন খালামণি আমার জন্য পাঠায় দেয়। আর এই আম হচ্ছে কাঁচা কাঁচা, মানে খোসা সহই হচ্ছে লবণ মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এই আম খাওয়ার সময় আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আগে আমরা স্কুল লাইফে যখন সব ফ্রেন্ডরা আম খেতাম একসাথে, তখন কিন্তু আমরা সবাই এভাবে কারাকারি করে আমগুলো খেতাম। যাই হোক, এই তো লবণ মরিচ দিয়ে এই গরমে আম খাচ্ছি, এত বেশি ভালো লাগতেছে। আমার তো যেতেই ইচ্ছা করতেছে না এখান থেকে। যদি একটু ঠান্ডা থাকতো তাহলে হয়তো সোনাইরা আরিশাকে নিয়ে আরো কিছুদিন থাকতে পারতাম, কিন্তু দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যাই হোক, আরিশামণিও অনেক এনজয় করতেছে, সে তো ভীষণ খুশি। একদমই ঘরে রাখতে পারতেছি না, সে বাইরে বাইরে দৌড়াদৌড়ি করতেছে। যাওয়ার পথে এই কাঁঠাল গাছটা থেকে একটা মুচি নিয়ে খেয়ে নিলাম। লবণ মরিচ দিয়ে মুচি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। মানে কাঁঠালের যে ছোট বাচ্চা বের হয় সেগুলোকে আমাদের দেশে মুচি বলে। আপনাদের দেশে কি কি বলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আম খেলাম, মুচি খেলাম, তারপরে চলে আসলাম লাউ বাগানে। খালামণি এখানে একটা বিশাল বড় লাউ বাগান করছে। সবসময় ফোনে শুধু এই লাউ বাগান আর শশা বাগানের কথা গল্প করে, আজকে ফাইনালি নিজের চোখে দেখতে পাইতেছি। অনেকগুলো লাউয়ের বাচ্চা আসছে, কিন্তু লাউগুলো বড় হচ্ছে না। এটা কি সমস্যার কারণে জানি না, সবগুলো লাউ হচ্ছে নষ্ট হয়ে যাইতেছে। এখানে একটা লাউ দেখলাম, এই লাউটা এখন কাটবো না, মামিদের রান্না বান্না আজকের মতো শেষ, তাই হচ্ছে এই লাউটা এখন রেখে দিলাম। আমি হচ্ছে জাস্ট বাগানটা দেখতে ঢুকলাম। যাই হোক, এই তো লাউ বাগানটা দেখলাম, এখন হচ্ছে বাসায় চলে আসলাম। বাইরে একদমই টিকা যাচ্ছে না, এত বেশি গরম, মানে বলে বোঝানোর মতো না। আম খেয়েছি, ঝালে একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম একটু পানি খেয়ে নিই, তারপরে হচ্ছে আমরা একটু বাইরে চলে আসলাম। বাসার সামনে কুলফি মালাই মামা প্রতিদিনই চলে আসে, আমরা হচ্ছে এখান থেকে কুলফি মালাই খাই। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা সবাই অনেক এনজয় করে এই কুলফি মালাইটা খেয়ে থাকি। মামাও হচ্ছে অনেক বেশি মজা পাইছে যখন আমরা খাওয়া শুরু করছে দেখলাম। তো যাই হোক, এই তো এখন হচ্ছে অনেকগুলো কুলফি মালাই নিয়ে নিলাম। আর এখন হচ্ছে যেহেতু বাসায় সবাই আছে, অনেক মেহমান, সবাইকেই হচ্ছে আজকে আমি ট্রিট দিচ্ছিলাম কুলফি মালাই। যাই হোক, মামা হচ্ছে এই ঝুনঝুনি বাজিয়ে হচ্ছে প্রতিদিন চলে আসছে। আমি বললাম যে ঝুনঝুনি বাজিয়ে দেখান তো মামা। যাই হোক, কুলফি মালাই খেয়েতে আমরা হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। মাঝখানে আজকের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, এখন প্রায় রাত হয়ে গেছে। আমরা রাতের খাবার খেতে টেবিলে চলে আসলাম। এখানে অনেক কিছু আয়োজন করছে মামিরা। যাই হোক, মামি খালামণি সবাই মিলে অনেক কষ্ট করতেছে এই গরমে। আসলে আমরাও টিকতে পারতেছি না, ওদেরও কষ্ট হইতেছে, তাই ভাবলাম আমরা কিছুদিনের মানে কাল পরশুর মধ্যেই হচ্ছে চলে যাব। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমরা খাবার খাবো। আর কি কি রান্না করছে সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আইটেমের মধ্যে অনেক আইটেম আছে, কাতল মাছ আছে, চিংড়ি মাছ আছে, গরুর মাংস আছে, ভর্তা আছে, মানে কি আর বলবো, প্রতিদিনই হচ্ছে এই আইটেমগুলো থাকেই। যাই হোক, যেহেতু আমি চচ্চড়ি পছন্দ করি, তাই মামি আবার চচ্চড়ি রান্না করছে। সবকিছু মিলিয়ে হচ্ছে অনেকগুলো আইটেম, কোনটা খেয়ে কোনটা খাবো বুঝতেছিলাম না। যাই হোক, এই তো সবগুলো আইটেম থেকে একটু হলেও তো খেতে হবে। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।